বন্ধুরা দেখেন আমার বাগান বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেল। সকালে দেখলেন বাগানে কত সুন্দর দেখালাম, আর বৃষ্টি আর ঝড়, এতে আমার সব গাছ ভেঙে সব ঢলে ঢলে পড়ে গেছে। ফুলগুলো কি অবস্থা, ভেঙে ভেঙে পড়ে গেছে। দড়িতে বাঁধা ছিল, বাঁধা ফাঁধা আর মানে সব গাছ কি অবস্থা হয়ে গেছে। নমস্কার সকল বন্ধু, ছেলে মেয়ে, বৌমারা। আজ মায়ার বাগানে আবার নতুন করে গাছ বসানো হয়েছে। তোমরা দেখো, ফুল গাছ নতুন করে আরও বসানো হচ্ছে। প্রতিদিন আমি ঘাস ফাঁস যা থাকে পরিষ্কার করি। এখানে নতুন চারা আবার বসানো হয়েছে, গেঁদার সিজন শেষ হয়ে গেছে, বর্ষার গাছ বসানো হচ্ছে। এখানে সূর্যমুখীর চারা বসিয়েছি, সবে চারা, কিছু বীজ এনে সেগুলো গাছ বসিয়েছি। ডালিয়াগুলো এবার হচ্ছে, এখন দেরিতে গাছ লাগিয়েছি তো দেরিতে হচ্ছে, ফুলটা ফুটতেই দিল না। এত পাখির অত্যাচার হচ্ছে না, সব গাছ নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, তোলো তোলো, আরও হবে তো। হ্যাঁ, দেখাও, আমার বেগুন গাছের বেগুন, সুন্দর বেগুনটা হয়েছে। আমি গাছটা ওই একই গাছে লম্বাও হচ্ছে, আবার গোলও হচ্ছে। সাইজ, লঙ্কার সাইজও খুব সুন্দর হয়েছে। এই যে লঙ্কা, হ্যাঁ, লঙ্কা গাছগুলো দারুণ হয়েছে। টমেটো বড় হয়নি তো, হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে। টমেটো হয়েছে। আগাছা উঠে ভর্তি হয়ে যায়, মাঝে মাঝে আগাছা পরিষ্কার করতে হয়। আলুগুলো আর কদিন পরে তুলে দেখবো কেমন হয়েছে। ফুলকপির বীজ করার জন্য গাছটা রেখেছিলাম, এবার ফুল ফুটে এই যে দানা হচ্ছে, সর্ষের দানার মতো, এই দানাতে বীজ হবে। আপনারা এই বীজ অনেকে, থেকে আবার গাছ করা যাবে। অনেকেই যারা দেখেননি দেখে নেন আমার ফুলকপি গাছের বীজ করার জন্য রেখেছি। বীজগুলো হলে আবার দেখাবো। মেঘলা কুয়াশাতে একটু নষ্ট হয়ে যাচ্ছে। আরও গাছ নার্সারি থেকে নিয়ে এসে যখন বসাবো সর্ষে তবে গাছগুলো আপনাদের দেখাবো। এটা সর্ষে ফুল ফুটছে, আর ভর্তি হয়ে যাবে ফুল ফুটে। এই আমার বাগান। এই পাশে নতুন করে লাল শাকের বীজ ফেলেছি, লাল শাক হবে। শশার গাছ উঠেছে একটা, শশা বেজিয়ে খেয়ে নিচ্ছে, ওই জন্য। ওখানে শশা গাছ বীজ গেল কি করে? হ্যাঁ দিয়েছি, ওখানে দিয়েছো? হ্যাঁ, একটা গাছ উঠেছে, ও, তাও একদিন বেজিয়ে এসে গর্ত করে দিয়েছে। আমার বাগান পরে আস্তে আস্তে সবই দেখতে পারবেন। বন্ধুরা দেখেন আমার বাগান বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেল। সকালে দেখলেন বাগানে কত সুন্দর দেখালাম, আর বৃষ্টি আর ঝড়, এতে আমার সব গাছ ভেঙে সব ঢলে ঢলে পড়ে গেছে। ফুলগুলো কি অবস্থা, ভেঙে ভেঙে পড়ে গেছে। দড়িতে বাঁধা ছিল, বাঁধা ফাঁধা আর মানে সব গাছ কি অবস্থা হয়ে গেছে। দড়ি পরে নিয়ে এসে বেঁধে দিতে হবে ভালো করে। আপাতত একটু, হ্যাঁ, বৃষ্টি হলে আবার ঢলেই যাবে, ঠিক মতো করে দিতে হবে। 2 ঘন্টা ধরে বৃষ্টি, 2 ঘন্টা বৃষ্টিতে গাছ থাকে আমার, ধনে শাক টাক সব। হ্যাঁ, দড়িতে বাঁধা ছিল, বাঁধা ফাঁধা সব না না, পরে ভালো বড় লাঠি দিয়ে বেঁধে দিতে হবে। এখন যেরকম আছে থাক। না, একটু তুলে দাও। এইটা দেখো, এই ফুলটা সকালবেলা দেখলাম কত সুন্দর, টপ শুদ্ধ উল্টে গেছে হাওয়াতে। কাদার থেকে তুলে নিয়ে আসলাম। লাঠি ফাটি দেওয়া হয়নি না বেগুন গাছগুলো, বড় বড় লাঠি নিয়ে এসে বেঁধে দিতে হবে পরে, কারণ আকাশের যা অবস্থা আরও হবে, কালো হয়ে এসছে আবার। এইখানে আলু গাছগুলো, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই লাল শাকের এইগুলো ডাটাগুলো দেখ, ডাটা শাকগুলো না না না, কমে গেলে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর সর্ষে ফুলে আর এই গাছ আর হবে না, হবে না, হবে এই না। মাথা ছুঁয়ে দিয়েছে। সকালে কি সুন্দর বাগান আমার, বৃষ্টিতে সারা দুপুরে শেষ। আর কি হবে বন্ধুরা, আপনাদেরও আমি শেয়ার করলাম, দেখে নিলেন। নমস্কার, আজ আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, আনন্দের কথা। কারণ আজ আমাদের বুড়ো বুড়ির 41তম
বিবাহ বার্ষিকী। আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আজকে আমার নাতি নাতনি ছেলে বৌমা আসতে পারেনি, কারণ কালকে নাতি নাতনিদের পরীক্ষা, ওদের ফাইনাল পরীক্ষা, ওই জন্য আসতে পারেনি। আমরা দুজনই সারাদিন আজকে কি করলাম সেগুলো দেখিয়েছি। এখন আমরা দুজনে বসে কিছু কথা বলছি। আমাদের 41 বছর সুখ দুঃখ নানাভাবে আমরা দুজনের হাত ধরে এত দূর চলে এসেছি। আগামী দিনগুলোতে যেন আপনাদের ভালোবাসা, আশীর্বাদ সব নিয়ে আরো 50তম বিবাহ বার্ষিকী যেন করতে পারি। আপনারা আমাদের এই ভালোবাসাটুকু দেবেন। একটা সংসারে সুখ দুঃখ সব মিলিয়ে মিশিয়ে আমরা আজকে 41টা বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 41টা বছর আমরা কাটালাম। বয়স যথেষ্টই হয়েছে আমাদের, তবুও আপনাদের সামনে মনে হলো যে এটা উপস্থাপিত করা দরকার। আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের আমাদের আশীর্বাদ চাই যাতে আমরা 50তম আপনাদের সামনে উপস্থিত করতে পারি বিবাহ বার্ষিকী। এটা আমাদের একটা মনের ইচ্ছাও বলতে পারেন। যদি আপনাদের একান্ত আশীর্বাদ ভালোবাসা আমরা সবাই পাই, দুজন পাই বা আমার পরিবার পায়, এবং আমরা যেন যেরমভাবে আছি দুঃখে এবং সুখে একে অপরের পরিপূরক যেভাবে আছি, এইভাবে যেন আপনাদের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিয়ে আমরা যেন সাংসারিক জীবনে শান্তি বজায় রেখে আমরা চলতে পারি। আজকে রান্না টান্না দেখাইনি বা খাওয়াও দেখাইনি, তবে আজকে রাত্রিবেলায় কর্তারকে কিছু মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করাবো। দুজনের পরিপূরক আমরা। শেষ জীবনটা যেন এইভাবেই দুজনের সুখের হয়। হাত ধরে, এই শক্ত হাত ধরে চলতে পারি। জিলাপিটা রেখেছি। এই জিলাপি যেমন পেঁচানো পেঁচানো পেঁচানো, আমাদের জীবনটাও ঠিক এইরকম পেঁচানো পেঁচানো ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। মিষ্টি মুখ করানো হচ্ছে, আর এই মিষ্টি মুখ যেন আমরা 50তম বর্ষ পর্যন্ত আমরা উভয়কে আমরা মিষ্টি মুখ করাতে পারি। এই আশীর্বাদটা আপনাদের থেকে আমরা আশা করি করাতে পারি। বা 50 বছর হলে আপনারা সবাই আমার বাড়িতে এসে এইভাবে সবাই মিলে আনন্দ করে দিনটা যেন কাটাতে পারি। আর তোমরা ছোটরা আমাদের অনেক 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 ভালোবাসা দিও। আর যারা বড় বয়োজ্যেষ্ঠ তারা একটু আশীর্বাদ করো যেন এইভাবে সুস্থভাবে এই 50টা বছর কাটাতে পারি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার।